ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণারিম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী স্বভাব পুরততস্যং মারুতিতস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপীকে কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমো। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্তহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরো হরি শিব হরি হরি। হে নম 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 সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 নারায়ণ, যে নাম শুনিলে হয় পাপ বিমোচন। গৌর আনন্দে হরি হরি বলো। আজ শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ এবং শ্রীরাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন এই চার ভাইয়ের বিবাহ। অনেকখানি ছন্দ। হ্যাঁ, নালি তো রাম বিয়ে করেন বলে আমরা চারজনে একসঙ্গে হয়েছি, মিলন চারজনের মিল আছে, আমি বিয়ে করবো তারা বিয়ে করবো, হবে না। বাবাকে ডাকো, বাবাকে ডাকো, বাবা কি বলে দেখো। ও তো আর হেতা না, সেই মুনি বিশ্বামিত্র মুনি তো নিয়ে গেছে রে সেই যোগ। হাই দেখ দশরথ, হে ধনুকের ঘরে রাম গেলেন যখন, ধনুক তোলো রাম বলে সর্বজন। যত যত রাজা আছে ভাবিল অন্তরে, দেখিব কেমনে শিশু ধনুর ভঙ্গ করে। বিস্মিত হইয়া সবে করে নিরীক্ষণ, ধনুক তোলো রাম বলেন সর্বজন। লক্ষণ বলেন শুনো জ্যেষ্ঠ মহাশয়, ঘুচাও ধনুক ধরি সবারও বিস্ময়। হ্যাঁ, সবাই যখন বলতে চায় একবার তুলি, সবাই মনের এটা ভাঙিয়ে দাও। শ্রীরাম বলেন শুনো গাধীর নন্দন, আজ্ঞা করো করিব কি ধনুক ধারণ। কে গা গাধীর নন্দন কে? ওই বিশ্বামিত্র মুনি। এতেক বলিয়া রাম সহস্র বদনে, ধনুক ধরেন করে দেখে সর্বজনে। ধনুক তুলিয়া রাম বলেন লক্ষণে, ভাঙ্গিব শিবের ধনু ভয় হয় মনে। হ্যাঁ গা, শিবের ধনু তো ভাঙবো, ভয় হচ্ছে যেন আমার। হ্যাঁ, ধনুককে অর্পিয়া গুণ বলেন মুনিরে, তাহা করি যাহা আজ্ঞা করিবে আমার। দেখো মুনিগণ, তোমরা যা বলবে আমি তাই করব, কারণ শিবের ধনু তো আমার ভয় পাচ্ছে ভাঙতে, বুঝলে। তা মুনিগণ তোমরা যা বলবে আমি সেইটাই করব। এ মুনি বলিলেন রাম দেখাও কৌতক, মনোরথ পূর্ণ করে ভাঙ্গিয়া ধনুক। আজ্ঞা পেয়ে শ্রীরাম দিলেন গুণে টান, মড় মড় শব্দ ধনু হইল দুই খান। সবাই সকল লোক হারাইল জ্ঞান, ত্রিভুবন সঘনে হইল কম্পমান। হইলেন জনক ভূপতি হরষিত,
বাদ্যবাজে মিথিলা নগরে অগণিত সব রাজমশাই বাজনা বাজাতে শুরু করে দিলেন। গলে বস্ত্র দিয়া রাজা অতি সমাদরে নিমন্ত্রণ একে একে সবাকারে করে। সমুদ্র ব্রাহ্মণ রামে লয়ে গেল ঘরে। ও সমস্ত ব্রাহ্মণ রামে লয়ে গেল ঘরে। সুমন্ত্রণের ব্রাহ্মণী কৌশলা নাম ধরে। কৌশল্যার তুল্য কেহ নহে ভাগ্যবতী। মা বলি যারে স্বয়ং ডাকেন শ্রীপতি। হ্যাঁ, সবাই বলছে কথা যে কৌশল্যার ভাগ্য খুব জোর, কারণ যিনি স্বয়ং ভগবান ভগবতী তিনি তাকে মা বলে ডাকে, তার ভাগ্য যাতা। সুমন্ত মুনির ঘরে রাখিয়া রামেরে বিশ্বামিত্র গেলেন যে জনকের ওপরে, মানে জনকের ওই ঘরে গেলেন। সীতা দেবী বন্দিলেন মুনির চরণ। আনন্দিত হইল জনক ও যশোধন। জনক বলেন প্রভু করি নিবেদন। সীতার বিবাহ জন্য করো শুভক্ষণ। একটা শুভক্ষণ সময় ঠিক করো, সীতার বিবাহ দেবো আমি। এই কথা শুনিয়া মুনি গাধীর নন্দন। অমনি আইল যথা শ্রীরাম লক্ষণ। মুনি বলিলেন রাম এই আমি চাই। বিবাহ করিয়া ঘরে যাও দুই ভাই। দেখো রাম আর লক্ষণ, আমি এইটাই চাইছি এখন, যে তোমরা বিবাহ করে যে যার বাড়ি যাও। শ্রীরাম কহেনে প্রভু নিবেদি তোমারে। আমাদোহে লয়ে চলো অযোধ্যা নগরে। এবার সেই রাম লক্ষণ বলছে না গুরুদেব, তা করলে তো হবে না, আমাদের দুভাইকে নিয়ে চলো অযোধ্যায়, মানে বাবার পিতার রাজ্যে। বহুদিন আসিয়াছি তোমারও সহিত। বিলম্ব হইলে পিতা হইবেন চিন্তিত। চারি ভাই জন্ম লই আছি একদিনে। দেখলেন, সে সবারে ছাড়ি করি বিবাহ কেমন। হ্যাঁ, চারি ভাই আমরা একদিনে জন্ম লয়েছি, তা আর যে দুজন ঘরে আছে তাদের ছেড়ে আমরা কি করি, আমি বা আমরা দু ভাই কী করে বিবাহ করি। এ চারি ভাতাকে যেই কন্যা দিবে চারি। চারি ভাই বিবাহ করিব ঘরে তারি। এই রে রামচন্দ্র কি বলছে, আমরা তো চারটি ভাই, এই চারটি ভাইকে যে ঘরে মেয়ে দেবে, মানে চার ভাইকে চারটি মেয়ে দেবে, সেই ঘরে আমরা বিয়ে করব। এই বাক্য নিঃসরিল শ্রীরামের তুণ্ডে। আকাশ ভাঙিয়া পড়ে কৌশিকের মুণ্ডে। এ কি হলো, হ্যাঁ, এ কি? দুঃখিত হইয়া মুনি গেলেন তখন। জনকের নিকটে দিলেন দর্শন। সেই জনক রাজার কাছে আবার গেলেন মুনি। জনক বলেন প্রভু করি নিবেদন। সীতার বিবাহ দিন করো শুভক্ষণ। বিশ্বামিত্র বলেন শুনহ নরপতে। রামের মনস্থ নহে বিবাহ করিতে। রামের তো মন নয় বিবাহ করতে। কহিলেন বহুকাল ছাড়িয়াছি ঘর। বিলম্ব হইলে পিতা হইবেন কাতর। যে চারি ভাইয়ের চারি কন্যা সমর পিবে। তার ঘরে রামচন্দ্র বিবাহ করিবে। আচ্ছা জ্বালা তো, রামচন্দ্রের যা কথা হচ্ছে চারি ভাইকে চারটি কন্যা দিতে হবে, তবে রামচন্দ্র বিয়ে হবে, মানে আমি একা বিয়ে করব না। শুনিয়া ভাবেন রাজা করি হেট মাথা। সীতা বিনা কন্যা নাহি আর পাবো কথা। আমার তো সীতা একটাই কন্যা, আমি কোথায় পাবো। এতক ভাবিয়া রাজা বিষণ্ণ বদন। শতানন্দ পুরোহিত কহিছে তখন। শতানন্দ বলে একটা ব্রাহ্মণ, মানে আমাদের যেমন কুলপুরোহিত থাকে, উনি কি বলছেন শুনো। কেন রাজা হইয়াছ বিচলিত মন। তব ঘরে চারি কন্যা হইবে ঘটন। তোমার কনিষ্ঠ ভাই কুশধ্বজ নাম। তার দুই কন্যা আছে রূপগুণ ধাম। তোমার দুহিতা দুই পরম সুন্দরী। চারি ভাইয়ে সম্পন্ন করো কন্যা চারি। ব্যস্ত তোমার আরও একটা দুইটা আছে তার, বা ওই ভাইয়ের কন্যা নিয়ে তাহলে ঘরে তোমার কন্যা আছে দিয়ে দাও।
ভাইয়ের মেয়ে শুদ্ধ নিয়ে। শ্রীরামের যে বাসনা হবে সেই মতো, তাহারে জানাও গিয়া সমাচার যত। হরষিত হইয়া মুনি গাধীর কঙর, বার্তা গিয়া দেন তবে রামেরও গোচর। জিগিয়ে আবার রামচন্দ্রকে বলে ঠিক আছে তাই হবে। শুনোর রাম নাহি দেখি হাতে বাদক্ষ, চারি ভাইয়ে চারি কন্যা দিবে কো জনকে। তো উনি কিঞ্চিত নয়, উনি তাই করবেন, 4 ভাইকে 4টি কন্যা দেবেন। এ রামে বলিলেন প্রভু করি নিবেদন, সব ভাই হেতা নাহি করিব কেমন। এবার তা তো দেবে, সব ভাই তো এইখানে নেই, ওরা তো 2 ভাই ছিল কি অসুর মারতে, তাই তো। কার সঙ্গে? বিশ্বামিত্র মুনির সঙ্গে। তা সেই রাম আর লক্ষ্মণ আছে, আর তো ভাই আমার সঙ্গে নেই। তাহলে অযোধ্যায় 2 ভাই, কে? ভরত আর শত্রুঘ্ন। ইহাতে বাধক্য আরও আছে মুনিবার, বিবাহ করিতে নাহি পিতৃ অগোচর। হ্যাঁ, বিবাহ করো, বাবাও কাছে নেই। আমারে বিবাহ দিতে যদি আছে মন, অযোধ্যাতে মনুষ্য পাঠাও একজন। এক কাজ করো, আমার যদি একান্ত বিবাহ দিতে মন গুরুদেব, তুমি অযোধ্যায় লোক পাঠাও, মানে পিতার কাছে। এত শুনিয়া গিয়া গাধীর নন্দন, কহিলেন জনকের সর্ববিবরণ। শুনিয়া আনন্দে রাজা ভাবে গদ গদ, বচন মনের অগোচর এ সম্পদ। ই তো ভালো কম মনে হয়। হ্যাঁ, মুনি বলিলেন শুনো জনক রাজন, আনিবারে রাজাকে পাঠাও একজন। এক কাজ করো, তুমি একটা লোক পাঠাও অযোধ্যায়, উপায় নেই। রাজা বলিলেন মুনি করি নিবেদন, তোমা ভিন্ন কে বাজাইবে অযোধ্যা ভুবন। এ কথা শুনিয়া মুনি ভাবিলেন মনে, ঘটক হইয়া যাই অযোধ্যা ভুবনে। বেশ তাই হবে, আমি ঘটক হয়েই যাই অযোধ্যা নগরে। এই যশ আমার ঘোষিবে ত্রিভুবন, বিবাহ দিলাম আমি শ্রীরাম ও লক্ষ্মণ। বাহ, ঠিক আছে তাই হোক, আমি যাই ঘটক হিসাবে। আমার সারা এতে একটা নাম থাকবে যে রাম লক্ষ্মণের ঘটক, মানে মুনি, বিশ্বামিত্র মুনি, বুঝলে। এত তো ভাবিয়া মুনি করিলেন গমন, সিদ্ধশ্রমে প্রথমত দিল দর্শন। সুধায় সকল মুনি কি শুনি কৌতক, রাম নাকি ভাঙ্গিয়াছে হরের ধনুক। সবাই জিজ্ঞাসা করে, হ্যাঁ রাম নাকি হরের ধনুক ভেঙিয়েছে। মুনি বলে করিবারে সীতারও কল্যাণ, শিবধনু আপনি হইল 2 খান। তা কেউ মুনি বলছে দেখো, সীতার বর এ করা হবার জন্যে শিবধনু আপনি ভেঙে গেছে গো। বিশ্বামিত্র ছিদ্র সম্পশ্চাৎ করিয়া, গঙ্গার কূলেতে মুনি উত্তরে নগিয়া। গঙ্গা পার হইয়া চলেন মুনিবার, অহল্যা যেখানে ছিল হইয়া পাথর। মনে আছে যে রাস্তা দিয়ে গিয়ে যাচ্ছিল গো, ওই যেতে যেতে পাথরকে মানুষ করে দিলে অহল্যা নারীকে পাষাণ থেকে মুক্ত করলে না, গৌতমের স্ত্রী। পবনের জন্মভূমি উত্তরায়ণ গেছে, অহল্যা তপবন পশ্চাৎ করিয়া, পবনের জন্মভূমি উত্তরে নগিয়া। পবনের জন্মভূমি থুয়ে কত দূরে, তারকার বনে যান কাছে সরজুর। সরজুর কাছে ওটা করিলেন সরজুর স্পর্শন, দূরেতে থাকিয়া দেখে অযোধ্যার জন। আসিয়া যে মুনিরাজ রামে লয়ে গেল, একা মুনি আসিয়াছে রামা নাইল। হ্যাঁ গা, এই কিরম অবস্থা, ওই যে মুনি আসছে একা কেন? যে মুনি এসছিল রাম লক্ষ্মণকে নিয়ে গেল, তারা কোথা গেল? ওই একা আসছে। হ্যাঁ, কি ব্যাপার? উল্টো ভাবছে, বুঝতে পারছ?
এ কথা কহিল গিয়া দশরথপতি, বজ্রপাত সম জ্ঞান করেন ভূপতি। তা কী হবে? বাবার কিরাম মনে হবে? যুদ্ধ করতে গেছে, রাম লক্ষ্মণ পাঠিয়েছে ছেলেটাকে, আজ যে নিয়ে গেলো সে যদি একা ফিটে আর ছুটে যেই রাজাকে যদি খবর দেয়, যেই হোক না, সে বাবার মাথায় বজ্রাঘাত সম পড়বে না যে আমার ছেলেগুলো খালি বেতাল হয়ে গেছে? হ্যাঁ, কান্দিয়া বাহিরে আসি অজের নন্দন, রামে না দেখিয়া কহে কাতর বচন। অজের নন্দন কে গো? দশরথ। অজের সন্তান হচ্ছে, পুত্র হচ্ছে রাজা দশরথ। এই রামে না দেখিয়া কহে কাতর বচন, একা যে আইলা মুনি রাম মোর কথা। একা যে আইলা মুনি রামে মোর কথা, হইল প্রত্যক্ষ বুঝি অন্ধকের কথা। সেই কথা মনে হয় কার? যে অন্ধ বলেছিল যে হে রাজা দশরথ, আমি যেমন পুত্রের শোকে মরছি বা মরতে হবে, তোমাকেও কিন্তু একদিন পুত্র শোকে মরতে হবে। সেই কথাটা মনে জগ জগ করছে, বাঁধা আছে। বলে আমার তো ছেলেই নেই। তখন বলেছিল রাজা দশরথ, না ছেলে তোমার হবে। তবে গণনা করে দেয় অন্ধমণি জানলেন যে সন্তান যে হবে সে নয়, ভগবান নিজে ওর ঘরে জন্ম নেবে। এ কথাও জানতে পেরেছিল এই সিন্ধুমণি, বাবা অন্ধমণি। কোথা রাম কোথা বা লক্ষণ গুণ নিধি, দরিদ্রের দিয়ানিধি হরিলেন বিধি। যোগ্য রক্ষা হেতু লয়ে গেলা নিজে বাস, ছলেতে করিলা মুনি মম সর্বনাশ। রাক্ষস বদের হেতু লইলা কুমার, কে জানে বোধিবা মুনি রাক্ষস আমার। বার্তা পেয়ে আইল রাজার যত নারী, ডম্বুর হারায় যেন ফুকারা হে বাঘিনী। কৌশল্যা সুমিত্রা রানী হাহাকার করে, প্রমাদে পড়িল আজি অযোধ্যা নগরে। 8 বৎসরের রাম দশ নাহি পুরে, হেন রামে খাইল কি বনে নিশাচরে। আকুল হইয়া রাজা অজের কুমার, বিশ্বামিত্র ভাবিলেন একই চমৎকার। বিশ্বামিত্র ভাবতে পারে আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করেনি, কিছু না, যে যার মন কান্নাকাটি হাসারাটি কী হবে রে বাবা। হ্যাঁ, এ রাজারে বুঝায় যত পাত্র মিত্রগণ, হেন কালে আইলেন বৈশিষ্ট্য ব্রাহ্মণ। বৈশিষ্ট্য বলেন কহ গাধীর নন্দন, রামের মঙ্গল শুনি জুড়াকো জীবন। হ্যাঁ, বাড়ির সকলে কান্নাকাটি, যেহেতু যে বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে গেল সে এলো একলা। তার রাস্তায় যখন পথে দেখতে পেয়ে অন্য লোকে খবর দিয়েছে রাজাকে, রাজা রানী বা রাজ্যের সমস্ত কান্নাকাটি হাসানাহাটি পড়ে গেছে। শেষকালে বৈশিষ্ট্য ব্রাহ্মণ ওই কুলপুরোহিত, সে বলছে এক কাজের ব্যাপারটা কি একটু খুলে বলো। এই কথা শুনিয়া কহেন তপোধান, ভালো মন্দ না শুনিয়া কান্দ কি কারণ। বৈশিষ্ট্য বলেন মুনি কহ কি আশ্চর্য, রামে না দেখিয়া কার মন নহে ধৈর্য। হ্যাঁ, তুমি এই কথা বলতেছো মুনিবর, রামকে না দেখতে পেলে বা ছেলেকে না দেখতে পেলে যা হয়, হ্যাঁ, যাকে যে নিয়ে গেছে সে যদি একা আসে তাকে না দেখে, তাহলে তো ভাববে অন্য নয়। রাম ধ্যান রাম জ্ঞান রাম সে জীবন, রাম বিনায় অন্ধকার অযোধ্যা ভুবন। লোটায় পড়েন রাজা মুনির পদতলে, কোথায় লক্ষণ কোথায় রাম সদা বলে। বিশ্বামিত্র মুনি বলেন শুনহ যশোধন, পুত্রের বিক্রম কথা করহ সুবন। আরে শোনো রাজা, পুত্রের বিক্রমের কথা শোনো। তারকাকে মারিলেন কৌশল্যানন্দন, অহল্যারে করিলেন সাপ বিমোচন। ওই বত্তের কৃতার্থ করিলেন শ্রীরাম, রাক্ষস মারিয়া পূর্ণ করিলেন কাম। কাজ সব সফল করেছে। জনক করিয়াছিল হরু ধনুভঙ্গপণ, তাহাতে
হারিয়া গেল যত রাজগণ, শঙ্করের ধনুক করিয়া দুই খান, লক্ষ্মীরূপা কন্যা রাম পাইলেন দান। চারি কন্যা দিবেগে জনক চারি ভাইয়ে, চলো মহারাজ শীঘ্র দুই পুত্র লয়ে। চলো, আমি এসছি এই কারণে গো, যা তো ভয় নেই, তোমার পুত্র সমস্ত কিছু জয়, যা কাজের জন্য নিজে সমস্ত জয় করেছে, শেষকালে হরধনু ভঙ্গ করে যে ধনু শিবের ভঙ্গ কেউ পারেন সেটা ভেঙে সীতাকে বিবাহ করে এবং তার সঙ্গে চারি কন্যা কেউ দেবে, সে তিনি রাজা। অতএব তোমার আরও যে দুটো পুত্র আছে তাদের নিয়ে চলো এক্ষণে। এ কথা শুনিয়া রাজায় আনন্দ বিহলে, প্রণতি করেন মুনি চরণ কমলে। মুনির পায়ে প্রণাম করছে গো। অযোধ্যাতে তখন পড়িয়া গেল সারা, লক্ষ লক্ষ হস্তি সাজে, লক্ষ লক্ষ ঘোড়া সাপ সাজাচ্ছে, চলো সৈন্যদের নিয়ে। নানা রূপের রথ সাজে অতি সুশোভান, ডাকিয়া নিল রাজা ভরত শত্রুঘ্ন। তোরা করি সবারে করেন নিমন্ত্রণ, অযোধ্যার লোক সবে করিল সাজন। অগ্ররথে চড়িলেন যতিক ব্রাহ্মণ, চড়িলেন রথে রাজা সহ পুত্রগণ। বলেন কৌশল্যা দেবী সুমিত্রা দেবী রে, না পাই হরিদ্রা দিতে রামেরও শরীর। হ্যাঁ, রামের গায়ে একটু হরির ধরুন মাখাতে পারলি বলি। সুমিত্রা বলেন দিদি কেন ভাবো আর, রামের নামেতে করি মঙ্গল আচার। লক্ষ লক্ষ পদাতিক চলিলেক সঙ্গে, চক্রবর্তী চলিলেন সৈন্য চতুরঙ্গে। রায়বার পড়ে ভার দেব বিপ্রগণ, মিথিলার এবে কিছু শুনো বিবরণ। সীতারূপে লক্ষ্মী স্বয়ং তথায় জন্মিল, মিথিলা নগর ধনে পূর্ণিত হইল। ঘৃত দুগ্ধে জনকে করিল সরোবর, স্থান স্থানে ভাণ্ডার করিল মনোহর। চাল রাশি রাশি সুমিষ্টান্ন কাড়ি কাড়ি, স্থানে স্থানে রাখে রাজা লক্ষ লক্ষ হাঁড়ি। হেতা সৈন্যগণে লয়ে অজের নন্দন, সরজ নদীর তীরে দিল দর্শন। এই সব কথা কইতে সরজ নদীর তীরে আবার এসে গেল। সরজুর নদীতে রাজা করি স্নানদান, মিষ্টান্ন ভোজন করে মিষ্ট জলপান। তরিতে সরজ নদী উত্তীর্ণ হইয়া, তারকার বনেতে প্রবেশেন গিয়া। কৌশিক বলেন শুনো অজের নন্দন, এই বনে তারকা হইল নিপাতন। রাজাকে বলছে এই বনে তারকা রাক্ষস ছিল, তাকে তোমার সন্তান মেরেছে। শুনিয়া বলেন রাজা অজের নন্দন, তারকা দেখিব প্রভু তারকা কেমন। তারকার নিকটে গেলেন দশরথ, দেখেন পড়িয়া আছে আগলি আপদ। সে বিশাল আকারে রাক্ষস পড়ে আছে, দেখলেন বাবা, মানে রাজা দশরথ। তারকা দেখিয়া রাজা ভাবিলেন মনে, ইহারে বালক রাম মারিল কেমনে। তারকার বনে রাজা পশ্চাৎ করিয়া, পবনের জন্মভূমি দেখিলেন গিয়া। পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া, অহল্যা আশ্রমেতে উত্তরিল গিয়া। সেই এখানে পাষাণ উদ্ধার হলো, সেখানে গেল। ওই রাস্তা দিয়ে যাচ্ছে ধ্রুব, মানে রাজা দশরথকে নিয়ে। অহল্যার তপবন পশ্চাৎ করিয়া, গঙ্গা তীরে উপনীত হইলেন গিয়া। যে কৈবর্ত শ্রীরামেরে পার করেছিল, সে রাজার নাম শুনি নৌকা সাজাইল। বাহ! এখন সেই যে রামচন্দ্রকে পার করেছিল, যে কৈবর্ত, মানে বেশিরা কৈবর্তরাই নৌকা চালাতো, মানে ওরাই হচ্ছে ডিবর, মানে জেলি। তা সে তো সেই ভাঙা নৌকোনে বলবো চাপা মরে পার করেছিল। আর সে দেখতে পেয়ে তখন নৌকো সাজি করে যাদের আমি পার করো বাবু, মানে প্রভুকে একখান রামচন্দ্র প্রভু ভেবি ইয়ে করে, কারণ কাঠের নৌকো সোনা হয়ে গেছে।
এই নৌকাতে হইল পার যত সৈন্যগণ, সিদ্ধাশ্রম দর্শন করেন যশোধন। ভূপতি বলেন মুনি নিবেদন করি, কত দূর আছে আর মিথিলা নগরী? তখন রাজা জিজ্ঞাসা, আর কত দূর যেতে হবে? এ বিশ্বামিত্র বলেন, শুননি পর আছে আর 3 কোশ মিথিলা নগর। মুনিপত্নী সবে বলে রাজা পূর্ণকাম, যার রসে জন্ম হইলেন রাম। আরে মুনিপত্নীরা বলছে, সেই যে বনপথ দিয়ে যাচ্ছে তারা বলছে যে এই দশরথ এনার কি পূর্ণ ফল, যার ঔরসে শ্রী রাম লক্ষ্মণ জন্ম। সিদ্ধাশ্রম দশরথ পশ্চাৎ করিয়া মিথিলার সন্নিকটে দেখিলেন গিয়া, অহল্যাদি প্রজা সব আর সৈন্যগণ, নানা জাতি অস্ত্র খেলে বাজায় ও বাজন। সেটা এবার আনন্দে সব খেলা দিচ্ছে, চলছে আর কি আনন্দ। দুধ গিয়া বার্তা দিল জনক রাজারে, অনুব্রজে লহ রাজায় অজের কুমারে। এসে গেছে, রথ হইতে নামিলেন অযোধ্যার পতি, করিলেন জনক আদরে বহু স্তুতি। হ্যাঁ বেয়ে এই যে আদরে স্তুতি করবে না, অনেকখানি সন্ধ্যা। এই জনক বলেন, রাজা যদি কর দয়া, তব 4 পুত্রে দি 4টি তনয়া। দশরথ বলিলেন, শুনো হে জনক, সম্বন্ধ হইল স্থির, তবে কি বাদক? হ্যাঁ সবই তো ঠিক হয়ে গেছে, আর বাধা কিসের? উভয় হইল শিষ্টাচার সম্ভাষণ, বিদায় হইয়া রাজা করেন গমন। যেই ঘরে বসিয়া আছেন রঘুবীর, সেই ঘরে চলিলেন দশরথ ধীর। পিতার উদ্দেশ্য পেয়ে হইয়া বাহির, বন্দিলেন পিতৃপদ দয় রঘুবীর। লক্ষণ বন্দিল গিয়া পিতার চরণ। কোথায় রামের চরণ বন্ধে ভরত শত্রুঘ্ন। তো রাম তো সবার চেয়ে বড়, এরা যে গেছে 2 ভাই প্রণাম করছে। লক্ষণ বন্দিল গিয়া ভরতে তখন, শত্রুঘ্ন আসিয়া বন্দে দোসর লক্ষণ। 4 ভাতা পরস্পর করে আলিঙ্গন, সুখে পুলকিত অঙ্গ অজের নন্দন। ঘাটেতে উত্তরে কেহ উত্তরে বা মাঠে, কেহ পাক করি খায় সরোবর ঘাটে। খাও খাও লহ লহ এই শব্দ শুনি, অন্নে পরিপূর্ণ যেন হইল মেদিনী। গেলেন বৈশিষ্ট্য মুনি জনকের ঘরে, সভা করি বসেছেন জনক নিপবর। বৈশিষ্ট্যে দেখিয়া রাজা করে অভ্যর্থন, বাধ্য অর্ঘ দিল আর বসিতে আসন। কহিতে লাগিল রাজা জনক তখন, সীতার বিবাহ লগ্ন করে শুভক্ষণ। বৈশিষ্ট্য সবার মধ্যে জ্যোতিষ মেলিন, পুনর্বসু কর্কটেতে কন্যা লগ্ন হইল। বাবা তাহাতে বিবাহ বিধি হইলে ঘটন, স্ত্রী পুরুষে বিচ্ছেদে না হয় ও কদাচন। সেই লগ্ন করিল যে যত বন্ধুজন, স্বর্গে থাকি যুক্তি করে দেব যত দেবগণ। বাহ, এমন একটা লগ্ন দেখলে যে লগ্নে বিবাহ হলে স্বামী স্ত্রী কোনোদিন ঝগড়াঝাটি হবে না এবং সুখে স্বচ্ছলে বাস করবে। কিন্তু দেবতারা তখন চিন্তা করতেছে, যদি ওইভাবে ওই লগ্নে বিয়ে হয় তাহলে কিন্তু আর রাবণ বধ হবে না। কী করে হবে? সীতারা বিচ্ছিন্ন হলে স্ত্রী পুরুষের বিচ্ছেদ না হয়ে কালান্তরে, কেমনে মরিবে তবে লঙ্কার ঈশ্বরে। গর্ভ মন্ত্রণা এই বলি সারোদ্ধার,
লগ্ন ভষ্ট করো গিয়া শ্রীরাম সীতার। আমাদের যাই করো বিবাহ দাও, লগ্ন ঠিক ধরলো, কিন্তু একটা ব্রাহ্মণকে লগ্নবস্ত্র দিতে হয়। জানো কি, লগ্নবস্ত্র বলে একটা নৈবেদ্য দান একটা দিতে হয়, অর্থাৎ এই ফেলটা পূর্ণ করে দিতে হয়। হ্যাঁ, সব আছে। নর্তক হইয়া তবে যাও সসধার, নিত্য করো গিয়া তুমি জনকের ঘর, তব নিত্য দেখিলে ভুলিবে সর্বজন, অথিত হইবে তবে কর্কট লগন। দেখলে, এক কাজ করো, স্বর্গের থেকে যত নর্তক আছে সব চলে যাও ওই রাজঘরে, যে এমন নাচ শুরু করো যেমন সেই আমাদের কোথাও যদি সাপ খেলা বা অন্য কিছু বেশ ভালো মন্দ খেলা এলে ছুটতে ছুটতে রাঁধুনিও উনুন থেকে চলে এলে রান্না হয়তো ফুটিয়ে গেল, এমন হয়তো। তা সেই রকম তোমরা চলে যাও, নাচ ভালো করে করে যা, এমন নাচবে যেন রাজ্যের সবাই একটু একটার পর একটা দেখতে 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 যেন মেয়েরা তো হলুদ গায়ে দেবে, এসব জোগাড় করবে, তারা যেন দেখতে দেখতে টাইমটা ওভার করে ফেলে। বুঝতে পেরেছ? এটা দেবতাদের যুক্তি। কারণ এই লগ্নভ্রষ্ট না হইলে রাম সীতা বিচ্ছেদ হবে না, আর বিচ্ছেদ না হলে রাবণ মরবে না। শুভ লগ্ন করিয়া বৈশিষ্ট্য মনিবার, বার্তালয়ে দিলেন যে ভূপতি গোচর, আনন্দিত হইলেন অজের নন্দন, আয়োজন করিলেন সর্ব আভরণ, ভারে ভারী দধি দুধ, ভারে ভারে কলা, ভারে ভারে ক্ষীর ঘিত, শর্করা উজ্জ্বলা, সন্দেশের ভার লয়ে গেল ভারীগণ, অধিবাস করিবারে চলেন ব্রাহ্মণ, সভা করি বসিলেন জনক ভূপতি, যে সেইখানে গেলেন বৈশিষ্ট্য মহামুনি, দ্রব্যেরও যতে গো ভার এড়িলে গিয়া, বসেন বৈশিষ্ট্য কুশ আসন পাতিয়া, ঘট সমস্থাপন করে যেমন বিধান, উপরেতে আম্রশাখা নিচে দুর্বাধান, দেবধ্বনি করিতে লাগিলেন ব্রাহ্মণ, সীতারে আনিল দিয়া নানা আভরণ, বসিলেন সীতা দেবী সুবর্ণের খাটে, বেদ মন্ত্রে দিল গন্ধ সীতার ললাটে, চারিজনের অধিবাস করিল তখন, বস্ত্র পরাইল আর নানা আভরণ, জলধারা দিয়া কন্যা লইলে ঘরে, জনক ভূপতি সর্বদ্রব্যরা ব্যয় করে, অধিবাস দ্রব্য লইয়া চলিল ব্রাহ্মণে, শ্রীরামের অধিবাস করে শুভক্ষণে। এ বৈশিষ্ট্য কহেনে দশরথে সম্বোধিয়া, চারিতনয়ে করো অধিবাস ক্রীড়া, রাজা বলে শুনহ বৈশিষ্ট্য তপোধন, অযোগ্য প্রবৃত্তি এই চারিটি নন্দন, ক্ষৌর কর্ম করিলেন চারিটি নন্দনে, আর যজ্ঞ প্রবৃত হইল চারিজনে, রামচন্দ্র বসিলেন বাপের নিকটে, চন্দন দিলেন চারি পুত্রের ললাটে, চারিজনের অধিবাস করিল রাজন, বসন পরাই দিল নানা আভরণ, নন্দীমুখ করিলেন যেমন বিধান, নন্দীমুখ উপলক্ষে করিলেন দান, কৌশল্যা ব্রাহ্মণীর যত সখী লয়ে, আনন্দ করেন সবে রামকে দেখিয়া, হরিদ্রা মাখায় চারি বরে কৌতূহলে, অঙ্গেতে পিঠালি দিল সখীরা সকলে, সব মাখাচ্ছে গো গায়ে হলুদ, তোলা জলে স্নান করাইল চারি বরে, মঙ্গল সুতা বান্ধি দিল তাহাদের করে, মঙ্গল করিয়া বসিলেন চারিজন, দেখিয়া সকলে ভাবে এ চারি মদন, বন্দিল অপূর্ব পাগো মস্তক মণ্ডলে,
মনোহর মুক্তহার শোভে বক্ষস্থলে, অঙ্গুলে অঙ্গুরি করে অঙ্গদ বলয়, কর্ণেতে কুণ্ডল দিল শোভে অতিশয়, বিদ্যা দিব্য বস্ত্র পরিধান ভাই চারিজন, অপর অঙ্গেতে দিল নানা আভরণ। ক্ষত্রিয় বিবাহ করে চতুর্দল পরে, সাজাইতে চতুর্দল কহেনি পবরে, চতুর্দল সাজাইল অতিশে রূপস, উপরে তুলিয়া দিল সুবর্ণ কলস, চারিদিকে দিল নানা সুবর্ণের বারা, ঝলমল করে গজ মুক্তার ঝাড়া, গঙ্গা জলি চামর দিলে কোঠাই ঠাই, চতুর্দল সাজাইল হেন আর নাই। আপনার সুসাজ করেন দশরাত, নিজে সাই দিয়েছে, পরিধান পরিচ্ছদ যত মন মতো, রথ পরে চড়িলেন হাতে ধনুর স্বর, শুভযাত্রা করিলেন সানন্দ অন্তর। ভাটে রাইবার পরে নাচে নটগান, বাজনা বাজায় কত না যায় ও গণন, দাম আমাদ গড় বাজে রেয়াল লিসো বাজনা, চতুর্দল আরোহণ করে চারিজনা, ঢাক ঢোল বাজিতেছে ডম্ফ কোটি কোটি, চারিদিকে উঠিল বিনার ছোট ছোটি, কত ঠাঁই বাজিয়াছে জোড়া জোড়া সানি, কাশি বাসি যত বাজে নিয়ম না জানি, ঢালি পাইক আর যে খাড়ারো চিকিমিকি, কত শত অশ্বারোহী কত বা ধানকি, চন্দ্রনিত্র করিছেন জনক সভায়, হেন কালে দশরথ গেলেন তথায়, তারে অনুব্রজিয়া লইলেন জনক, দ্বারে ঠেলাঠেলি করে ভয়নক টনক, প্রথমেতে উভয় হইল ঠেলাঠেলি, ঠেলাঠেলি হইতে হইল গালাগালি, চন্দ্রনিত্য দেখিতে ভুলিল সর্বজন, তাহে মগ্ন কথা লগ্ন কে করে গণন। দেখলে এরা সেই রাস্তাটা জাম করি ঘোড়া শুয়ে আছে, নাচ গান খেয়ে নাচতেছে তো, আর সেইখানে যে ঠেলাঠেলি হচ্ছে, এক হতে মারারি দু এক কথা ঠেলাঠেলি মারামারি এরম আরম্ভ হয়ে গেছে, তার মানে হয়তো লগ্ন দেরি করবে তো যেতে, হ্যাঁ সাজিয়ে তো নিয়ে যাচ্ছে রে বাবু বিয়ের স্থলে। আগে আইলেন রাম পশ্চাতে লক্ষণ, শতানন্দ বলে কন্যা আর সমর্পণ, ভালো মন্দ কেহ কারো না শুনে বচন, অতীত হইল লগ্ন সবে বিস্মরণ। হ্যাঁ এই সব হচ্ছে দেখাদিক দেখতেছে, কিন্তু ওই যা বেলা যাচ্ছে মানে টাইম বলছে সে আর দেখেনি। লয়ে গেল সকলের বিবাহের স্থলে, চারি ভাই বৈশে ছায়া মণ্ডপের তলে, প্রণাম করেন সবে সকল ব্রাহ্মণে, বরণ করিল রামে বসন চন্দনে, নারীগণ করিলে বরণ বিধান, পায়ে দধি দিলেন মাথায় দুর্বাধান, বরণ করিয়া গেল যত সখীগণ, দুই পুরোহিত করে কথোপকথন। শতানন্দ বলেন বৈশিষ্ট্য মহাশয়, সূর্যবংশ কৃপকার দেহ পরিচয়, বৈশিষ্ট্য বলেন শুনি হোক বোঝাবুঝি, কহ দেখি তুমি চন্দ্রবংশের কুলজি। হ্যাঁ তুমি চন্দ্রবংশের কে? শতানন্দ মুনি বলে সবার ভিতর, শুনো চন্দ্রবংশের বিস্তার মুনিবর, দেবাসুরে মন্থন করিল সিন্ধুর নীর, তাহে লক্ষ্মী জগন্নাথদাতা হইল বাহির, সাগর মন্থনতে জন্মিল শশধর, চন্দ্র নাম হইল তাহার মনোহর, হইল চন্দ্রের পুত্র বুধ মতিমান,
পুররবা নামে তার হইল সন্তান। দেখলে খালি ঝামেলা, এই নিয়ে ওরা আবার তর্ক বিতর্ক লগ্নটাকে পার করাবে। পুরু কৃষ্ণ নামে হইল তাহার কুমার, শতাবর্তা নামে পুত্র বিদিত সংসার। অজাবর্তা নামে হইল তাহার তনয়, সেদপি নামেতে তার পুত্র মহাশয়। বাণ নামে পুত্র হইল জানে সর্বজন, রেত নামে তার পুত্র অতি বিচক্ষণ। বোধ নামে তার পুত্র বিবিত ভূতলে, স্বর্গ নামে তার পুত্র সর্বলোকে বলে। পুত্র স্বর্গ বাজায়, এই রাজার সে সর্বনাম ধর। হৈয় নামেতে তার পুত্র মনোহর, হৈয়ের নন্দন অর্জুন নাম ধরে। নিমি নামে তার পুত্র তুলনায় অমরে। নিমির কীর্তিতে ব্যাপ্ত সকল সংসার, মিথি নামে তাহার হইল যে কুমার। সকলে মিলিয়া তার মথিল শরীর, তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর। সেই বসাইল এই মিথিলা নগর, জনক কুশধ্বজ তাহারও কঙর। বৈশিষ্ট্য বলেন শুনিলামে বিবরণ, আমি কথা কহি তবে তাহে দেহ মন। আদি পুরুষের নামে হইল নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন। তিন পুত্র হইল তনয় আগে জানি, সকলে তাহার নামে রাখিল কন্দিনী। তাহাতে বিবাহ দিল কন্দিনী ভগিনী, সবে গীত গায় নারদ বাজায় বেনু। তাহাতে জন্মিল কন্যা নাম তার ভানু, তাহাকে বিবাহ দিল যমদগ্ন বরে। এক অংশে নারায়ণ জন্মিল তার ঘরে, ব্রহ্মার কাছেতে তার পড়িলে কবি ব্রহ্মার কাছেতে তার পড়িলে কবিচ। তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ। মরিচের পুত্র হইল নামেতে কশ্যপ, তাহার তনয় সূর্য প্রচণ্ড উত্তাপ। সূর্যের হইল পুত্র মনু নাম তার, মনুর নামেতে সর্বব্যাপিল সংসার। মনুর হইল পুত্র সুসেন নামেতে, প্রসেন তাহার পুত্র বিদিত জগতে। প্রসেনের পুত্র যুবনাশ্ব তার ধরে নাম ধরে, রাজা হন যুবনাশ্ব অযোধ্যা নগরে। যুবনাশ্ব রাজার কহিব কি কথা, তাহার জন্মিল পুত্র নাম যে মান্ধাতা। মান্ধাতার পুত্র হইল মুচুকুন্দ নাম, মুচুকুন্দ তার পুত্র রূপগুণ ধাম। এইখানে কে এসে একদিন আরম্ভ করেছিল, তাও সব বলতে পারে। তাহার হইল পুত্র ইলা নাম ধরে, তার পুত্র শতাবর্তা অযোধ্যা নগরে। অযোধ্যাবর্তা নামে তার হইল নন্দন, ভরত তাহার পুত্র জানে সর্বজন। ভরত রাজার আর কি কব আখ্যান, যার নামে পৃথিবীতে ভারত পুরাণ। বাবা, তার পুত্র হইল ইক্ষ্বাকু নরপতি। বৈশিষ্ট্য পুরোধা যার সমুদ্র সারথি, তাহার ভূধর নামে হইল নন্দন। খণ্ড নামে তার পুত্র অযোধ্যা ভুবন। হইল খণ্ডের পুত্র দণ্ড নাম ধরে, যে প্রজার কামিনীগণে বলৎকার করে। তার পুত্র হইল হারিদি নামে ধরে, হরিবীজ তার পুত্র বিদিত সংসারে। হরিবীজ রাজা হয় পরম আনন্দে, তার পুত্র নাম যে রাজা হরিশ্চন্দ্র। যার দান লইলেন গাধীর নন্দন, বিকাইয়া আপনি যে সুদিল কাঞ্চন। নিজে বিক্রি হই হরিশ্চন্দ্র রাজ্য করে পূর্ণ অবিলাস, তাহার হইল পুত্র নাম রোহিদাস।
সে রোহিদাসের পুত্র নামে মৃত্যুঞ্জয়, ত্রিশঙ্কু তাহার পুত্র জানিও নিশ্চয়। তার পুত্র রুক্ষন্দত অযোধ্যা নিবাসী, দ্বাদশ বৎসর কাল করে একাদশী। রুক্ষন্দর জন্মাইল ধর্মাদ তনয়, তার পুত্র হইল মারুত মহাশয়। অনারণ্য তার বেটা জানে সর্বজন, তাহাকে মারিয়া গেল লঙ্কার রাবণ। তাহার হইল পুত্র রাহু নিপবর, শিব ভক্ত নাম তার হইল সাগর। অসমঞ্চ নামে তার হইল নন্দন, তার পুত্র অংশুমান ধর্মপরায়ণ। অংশুমান রাজা রাজ্য করিয়া কৌতুকে, মারিলেন তার বংশে আর নাহি থাকে। বাবা, ভগীরথ তার পুত্র অযোধ্যা নগরে, গঙ্গায়ানি উদ্ধারিল দেবদৈত্য নরে। পীতপত নামে তার হইল নন্দন, বিকর্ণ তার পুত্র অযোধ্যা ভুবন। তাহার হইল পুত্র অমর শিবাজন রাজন, দিলীপ তাহার পুত্র জানে সর্বজন। দিলীপের সুত রঘু বড় বলবান, রঘুবংশ বলি যার বংশেরও আখ্যান। রঘুর তনয় অজ পিতারও সমান, তার পুত্র হইল দশরথ দেখো বিদ্যমান। এই শেষ, এই দেখো সেই পুত্র এই দশরথ, মানে রামের বাবা। দশরথ রাজা শৌর্য বীর্য গুণ ধাম। আচ্ছা, তার জ্যেষ্ঠ পুত্র এই ধার্মিক ও শ্রীরাম। এতেক বৈশিষ্ট্য মুনি বলেন সবাকে, শুনি শতানন্দমুনি হাত দিল নাকে। বাপটে, গলে বস্ত্র দিয়া বলে জনক রাজন, তব পুত্র কন্যা দিয়া লইনু শরণ। শরণ লইনু দিয়া এচারি কুমারে, এই রাজা উঠি তবে কইল সম্ভাষণ। কন্যা আর আচ্ছা, দুই রাজা উঠি তবে কইল সম্ভাষণ। কন্যা আনো বলি যত বন্ধুগণ, হেন বেশভূষণ পরায়ে সখীগণ, যাহাতে মোহিত হইল শ্রীরামের মন। সখীদায় সীতারে মস্তকে আমেলকি, তোলা জলে স্নান করাইল চন্দ্রমুখী। চিরুনিতে কেশাইড়া আচুড়িয়া সখীগণ, চুল বান্ধি পরাইল অঙ্গে আভরণ। কপালে তিলকার নির্মল সিন্দুর, বাল সূর্য সমতেজ দেখিতে প্রচুর। নাকেতে বেসর দিল মুক্তা সহকারে, পাঠের পাছড়া দিল সকল শরীরে। চঞ্চল নয়নে কিবা কাজ্জলেরও রেখা, কামের কামন যেন গুনে যায় দেখা। ও বাবা, সাজানোর এটা যেমন মেয়েরা সাজে গো, এটা সেটা দিয়ে। এই আর একটু বললাম শেষ করতে সন্ধ্যা। গলায় তার দিল হার ঝিলিমিলি, বুকে পরাইয়া দিল সোনারও কাঁচুলি। উপর হাতেতে দিল তাড়ো স্বর্ণময়, সুবর্ণের কর্ণমূলে শোভে কর্ণদয়। দুই বাহু শঙ্খেতে শোভিত বিলক্ষণ, শঙ্খের উপর সাজে সোনারও কঙ্কন। বসন পরায় তারে সুন্দর প্রচুর, দুই পায়ে দিল তার বাজন নূপুর। সুবর্ণ আসনে বসিলেন রূপবতী, চারিদিকে জালি দিল সোহাগের বাতি। চারি ভগিনীতে বেশ করে বিলক্ষণ, তখন মণ্ডপে গিয়া দিল দর্শন।
পুষ্পাঞ্জলি দিয়ে তবে নমস্কার করে প্রদক্ষিণ সাতবার করিল রামেরে। অন্তপট ঘুচাইল যত বন্ধুগণ, সীতারামে পরস্পরে হইল দর্শন। জলধারা দিয়ে তারা কন্যা দিল পরে, শোয়াইল জানকীরে অন্ধকার ঘরে। বরকে আনিতে আজ্ঞা করে সখীগণ, আসিয়া করুণ রাম ষষ্ঠীর পূজন। হাতে ধরি আনাইল রামের তখন, সীতা হাত ধরি তোলো বলে বন্ধুজন, বলে হাত ধরি তোলো সীতাকে। তখন ভাবেন মনে সীতা ঠাকুরানী, পায়ে হাত দেন পাছে রাম গুণ মনে। একটা কথা আছে তো, অন্ধকারে আলোগুলো ঘরে লিপে দিয়ে সীতা বোস করে গিয়ে আর রামকে ধরে বলে সীতাকে হাত ধরে তুলো। এখন হাতটা দিতে গিয়ে অন্ধকারে যদি পায়ে হাত দেয়, তা সেই জন্যই সীতা ভাব দিয়েছে আর কি। করিলেন সীতা বাম হস্তে শঙ্খধ্বনি, হাতে শাঁখা ব্যাচ আমি হেতা আছি, হাতে ধরি সীতারে তোলেন রঘুমণি। স্ত্রীলোকেরা পরিহাস করে ছল পেয়ে, কেহ বলে হাত ধরে কেহ বলে পায়ে। দেখলে কেউ বলে হাতে ধরে কেউ বলে পায়ে, মানে ছলনা করতে আর কি, মানে যেমন ইয়ার কি করে। পূর্বাপর বর কন্যা এলো দুইজনে, রোহিণীর সহচন্দ্র যেমন গগনে। কন্যাদান করে রাজা বিবিধ প্রকারে, পঞ্চহরিত কি দিয়া পরিহার করে। আরেকটু আছে, বহু দাসে দাসী রাজা দিল কন্যা বরে, জলধারা দিয়া কন্যা বর লইল ঘরে। রাজরানী গিয়া ঘরে করিল রন্ধন, কন্যা বর দুইজনে করিল ভোজন। সাজায় বাসর ঘর যত সখীগণ, রাম সীতা তাহাতে বঞ্ছেন দুইজন। উর্মিলা সহিত তথা রহেন লক্ষণ, উর্মিলা লক্ষণের স্ত্রীর নাম। মণ্ডবীর সহিত ভরত বিচক্ষণ, মণ্ডবী ভরতের পরিবারের নাম। সুকীর্তি সহিত আছেন শত্রুগণ, নামগুলো শুনলে। এই রূপে বাসর বঞ্চিল চারিজন। সানন্দ হইল সবে মিথিলা ভুবন, রামকে দেখিতে যায় যত নারীগণ। পরিহাস করে সবে রামের সহিত, তুমি যে জানকীপতি নহে তো উচিত। এই কথা রামে যে তোমাকে কহি ভালো, সীতা বড় সুন্দরী তুমি হে বড় কালো। হাগা কি রাম তো কালো, কৃষ্ণের উপর রাম তো। হারিয়া বলেন হাসিয়া বলেন রাম সবার গোচর, সুন্দরীর সহবাসে হইব সুন্দর। আচ্ছা বেশ, এই তো তোমার ভালো মেয়ের সঙ্গে আমি এই সহবাসে থাকলে আমিও ভালো হয়ে যাবো, মানে ফর্স হয়ে যাবো আর কি। ঝাড়তি যে ও বুঝোই না, এগুলো হচ্ছে রহস্য কথা। তুমি যেমন আমাকে ঠাট্টা করলে, আমি ঠাট্টা করবো তোমাকে। আচ্ছা তোমার মেয়ে যদি অত সুন্দর, তোমাদের বন্ধু বান্ধব যদি অত সুন্দর, আমি এর সহবাসে আমিও সুন্দর হয়ে যাবো, সুন্দর হয়ে যাবো। মানে তোমাকে মেয়েদের ঘরে দিচ্ছে আর কি, আমরা যেমন করি গো। পরিহাস করিবে কি হারাইল জ্ঞান, শ্রীরামের চরণে মজায় মন প্রাণ। হাগা ঠাট্টা করতে পারে, কিন্তু সবার মন শ্রীরামের দিকে। যেমন বসিয়া আছে অনুজ লক্ষণ, সেখানে চলিয়া যায় যত সখীগণ। আবার একবার লক্ষণের কাছে গেল, অগ্রজ যেমন তার অনুজ তেমন, ভুলিল রামের তাহা হেরিয়া লক্ষণ। গলে বস্ত্র দিয়া বলে লক্ষণ গুণমণি, রামে পরিহাস করে এ মোর জননী। লজ্জাযুক্ত হইয়া তো যত সখীগণ, পুনর্বার যায় যথা রাম নারায়ণ। এই রূপে চারিস্থানে করি দর্শন, মানিল কামিনীগণ সফল নয়ন। চারি ভাই তুল্য চারি লইয়া সুন্দরী, নানা সুখে কৌতুকেতে বঞ্ছেন বিবাহ ভরি। কত বাজে গা? এই ঘুমাচ্ছে যে লিখাত, আমি আগেই বলেছি। সারাদিন না, আজকে বোঝা বইছে, খাটুন হয়েছে খুব।
আজকে একেবারে আমার ঘরে ছেলে আছে, সব পুরো আছে। হ্যাঁ, আমাদের যেতে পারে না, কেউ কেউ যাবে না। এই বন্ধ করো, বন্ধ করো। এই ফোনটা দে তোরা।